আজকে আবারও আপনাদেরকে শোনাবো বন্যা টুডুর কথা। কে এই বন্যা টুডু? সিপিআইএম এর সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের নেত্রী। আজকে সারা দিন শুধুমাত্র বন্যা টুডু বা বন্যা টুডুরা ছিলেন প্রতিরোধে। কাদের বিরুদ্ধে প্রতিরোধ? প্রতিরোধ ছিল পুলিশের বিরুদ্ধে। কেন প্রতিরোধ করতে হলো সেটাই শোনাবো আপনাদের। আজকে ধনিয়াখালীর দাঁতপুরে সকালবেলা হঠাৎ করেই ঝাঁকে ঝাঁকে পুলিশ আসতে শুরু করে। কেন পুলিশ আসতে শুরু করে? কারণ 177টি পরিবার তারা 1995 সালের বর্গা আইন অনুযায়ী জমির পাট্টা পেয়েছিলেন। 32 বিঘা জমিতে তারা চাষাবাদ করছেন এবং এই জমিটাই তাদের একমাত্র রুটি রুজির সংস্থান। হঠাৎ করেই আজকে পুলিশ চলে আসে এবং স্থানীয় কিছু তৃণমূল নেতা টেতারাও আসেন, এরকমটা শোনা যাচ্ছে। তারা এসে কি বলেন? তারা বলে, মানে পুলিশ বলে এই পরিবারগুলোকে যে তারা নাকি এই পাট্টা ছেড়ে দেওয়ার জন্য ইস্তফা পত্রে বা ইস্তফা নামায় সই করে দিয়েছে এবং সেই কারণের জন্য তাদেরকে উচ্ছেদ করার জন্য পুলিশরা এসেছে। আর ঠিক এখান থেকেই শুরু হয় বন্যাদের প্রতিরোধ। সারা দিন ধরে আজকে প্রতিরোধ চলেছে। এখন বাজে প্রায় সন্ধ্যে 7:30। এখনো পর্যন্ত সেই প্রতিরোধ চলছে, যদিও পুলিশ চলে গেছে। এসডিও বিডিওরাও এই প্রতিরোধের মুখে নিজেদের টাল সামলাতে পারেনি। বন্যাদের প্রতিরোধের জন্য তারাও পিঠ টান দিয়েছে ঠিকই, কিন্তু কিছু পুলিশ সেখানে এখনো পর্যন্ত যেমন রয়েছে ঠিক একই রকম ভাবে সিপিআইএম এর ক্ষেত মজুর সংগঠনের মানুষজন সদস্যরা তারা এখনো পর্যন্ত রয়েছেন। সেই সমস্ত কমরেডরা জমি পাহারা দিচ্ছেন যাতে এই 177টি পরিবারের মানুষ জমি হারা না হন, তাদের রুটি রুজির সংস্থান চলে না যায়। কিন্তু প্রশ্ন একটা রয়েছে। প্রশ্ন হচ্ছে যে এই যে 177টি পরিবার, এই যে লোয়ার কোর্ট থেকে অর্ডার বেরিয়ে এসছে যে তারা ছেড়ে দিচ্ছেন জমি, এই পরিবারগুলো কখন ইস্তফা নামায় সই করলেন? কিভাবেই বা করলেন? কারণ পুলিশ এসে তো কাগজ দেখাচ্ছে আর নির্দিষ্ট কাগজের ভিত্তিতেই লোয়ার কোর্ট থেকে অর্ডার বেরিয়েছে। কিভাবে সইটা হলো সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো, কিন্তু তার আগে আজ সারাদিন কি হয়েছে সেই দাঁতপুরে সেই ছবি আপনারা একটু দেখুন। ছাড়ছি না, ছাড়বো না। পুলিশ তুমি দূর হটো, পুলিশ তুমি দূর হটো। লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই। পাট্টাপাড় জমির অধিকার ছাড়ছি না, ছাড়বো না, ছাড়ছি না, ছাড়বো না। পাট্টাপাড় জমির অধিকার ছাড়ছি না, ছাড়বো না, ছাড়ছি না, ছাড়বো না। স্লোগান দাও, স্লোগান দাও। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জমি আমরা ছাড়ছি না, ছাড়ছি না, ছাড়বো না। জমি অধিকার আমরা ছাড়ছি না, ছাড়ছি না, ছাড়বো না। জমি আমরা ছাড়ছি না, ছাড়ছি না, ছাড়বো না। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দুনিয়ার খেটে খাওয়া মানুষ, দুনিয়ার খেটে খাওয়া মানুষ। কৃষক সভা জিন্দাবাদ, ক্ষেত মজুর ইউনিয়ন জিন্দাবাদ। ওই ক্ষেত মজুরের স্বার্থে ক্ষেত মজুর ইউনিয়ন লড়ছে। ওই লড়াই 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 চাই, লড়াই করে পেয়েছি যা, লড়াই করে রাখবো তা। ইনকিলাব জিন্দাবাদ, দুনিয়ার খেটে খাওয়া মানুষ। কোর্টে আমরা লড়াই করব, কোর্টে লড়াই করব 12 তারিখ পর্যন্ত। ওনারা কোর্টে নোটিশ এনেছে, আমরা 12 তারিখ থেকে কোর্টে নোটিশ নিয়ে আসবো। তাহলে আপনাদের কাছ থেকে সই করে নিয়েছে লক্ষ্মী ভান্ডার দেখে, লক্ষ্মী ভান্ডার চুরি করেছে। মানে এত চোর, সে গরিব মানুষের সইটাই চুরি করে, জালিয়াতি করে সে আপনাদের কাছ থেকে জমি নিতে চাইছে। বুঝতে পারছেন চোরেদের সরকার কিভাবে মানুষকে ভাওতা দেওয়া হচ্ছে? বুঝতে পারছেন মানুষকে কিভাবে ভাওতা দিচ্ছে? যে গরিব মানুষ সই করেছে, ভিডিও বোঝাতে চাইছে আপনারা সই করেছে
বলছেন, কিন্তু আমরা সই করিনি। আর ভিডিও বলছে, কাগজ দেখাচ্ছে, এই যে আপনারা সই করেছেন, আপনারা আমরা কেউ সই করিনি। আমরা যেমন জমি দখলে লড়াই করছি, আমরা প্রশাসনের আমরা লড়াই করব। এই জমি অধিকার আমাদের, ওদের নয়, ওদের নয়। জমি থেকে আমরা আন্দোলন করছি, আমরা প্রশাসনে আমরা আইনটা বুঝে দেব। আপনারা দেখলেন কি ভয়ঙ্কর প্রতিরোধের ছবি। আজকে সারা দিন ধরে দাঁতপুরে ঠিক এই ভয়ঙ্কর প্রতিরোধের মুখে একদিকে পুলিশ, অন্যদিকে শাসক দলের নেতা, এসডিও, বিডিও সবার মুখের সামনে লাল ঝান্ডা ধরে দাঁড়িয়েছিলেন বন্যা টুডুরা। তারা সবাই মিলে প্রতিরোধ করেছেন আপাততর জন্য, কিন্তু এই মাঠের লড়াইতে থেমে থাকলে চলবে না, সেটা বন্যা টুডুরাও জানে। তাই আগামী 12 তারিখ আইনি লড়াই লড়ার জন্য তারা হাইকোর্টে যাচ্ছেন। আপাতত আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে তারা কথা বলেছেন, আইনজীবী তাদের পাশে দাঁড়িয়েছেন এবং তারপরে আগামী দিনে কি হচ্ছে এটার আপডেট অবশ্যই আপনাদের জানাবো। সেটা তো গেল একটা পার্ট, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে লোয়ার কোর্ট থেকে আজকে যারা এসেছিল, যে সমস্ত পুলিশরা, তারা কিন্তু সেই ইস্তফানামা মানে 177টা পরিবার তারা রীতিমতন জমি ছেড়ে দেওয়ার কাগজে সই করেছে, সেই কাগজ তারা নিয়ে এসেছিল। তাহলে এই যে জমি ছেড়ে দেওয়ার কাগজে তারা সই করেছে, তাহলে এটা কিভাবে হচ্ছে? এটা কি কোনো ভুতুড়ে ব্যাপার? না, এটা কোনো ভুতুড়ে ব্যাপার নয়। অন্তত পক্ষে ক্ষেত মজুর, সিপিআইএম এর যে ক্ষেত মজুর ইউনিয়ন, তারা সরেজমিনে তদন্ত করে নিজেরা যেটা খুঁজে বার করেছে, এখানে রয়েছে লক্ষ্মীর ভান্ডারের ইস্যু। অর্থাৎ এই লক্ষ্মীর ভান্ডার এই 177টা পরিবারের আসলে অলক্ষ্মী ডেকে এনেছে। এই সমস্ত শাসক দলের নেতৃত্ব, তারা এই সমস্ত 177 জন যে পরিবার যারা এই জমিতে কাজ করেন, ক্ষেত মজুরি করেন, তাদেরকে বুঝিয়েছে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো হবে, আর সেই কারণের জন্য কাগজে সই করা হবে। এবং সেই কাগজে সই তারা সরল মনে করে দিয়েছেন। অনেক মানুষ পড়াশোনাটুকু, সইটুকু পর্যন্ত জানেন না, তারা টিপছাপ দিয়ে দিয়েছেন যে হ্যাঁ কিছু টাকা ঘরে আসবে এই আশায়। কিন্তু দেখা যাচ্ছে সেই যে লক্ষ্মীর ভান্ডারের কাগজ বলে যে সই করানো যে কাগজ, সেই কাগজ আসলে ইস্তফানামা। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকবে এই আশ্বাসে শাসক দল জমি ছেড়ে দেওয়ার কাগজে সই করিয়েছে। এই হচ্ছে শাসক দলের কার্যকলাপ। আর এভাবেই তৃণমূল কংগ্রেসের সরকার চলছে, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের উপরে জোর জুলুম করে তাদেরকে ঠকিয়ে। আগামী দিনে এই বন্যা টুডু এবং তার যে প্রতিরোধ এবং অবশ্যই এই 177 জন পরিবারের কি হলো সেটার আপডেট অবশ্যই আপনাদের দেব। আপাতত এখানেই শেষ করছি।